আবার আল্লাহ কুদরতি পাঁচ জমিনে বিছাইয়া আবার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আছো কি কোনো গুনাহগার বান্দা গুনাহ কইরা ফেলছ টেনশন করিস না আমি আল্লাহর কাছে চাইলা আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দিব এ বান্দা তাহাজ্জুদে ঘুম থেকে উঠলি না আমার আল্লাহ রাগ করে না গুসা করে না ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন তোরে ডাক দেয় নাই হাইয়া আলাস সালাহ এ বান্দা নামাজের জন্য আয়া আবারও মুয়াজ্জিন তোরে ডাকছে হাইয়া আলাল ফালাহ এ বান্দা কল্যাণের জন্য আয়া আবারও তুই যখন ঘুম থেকে উঠিস না মুয়াজ্জিনের কণ্ঠে আবার আল্লাহ তোরে ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম এ বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো আয়া ওই সময় তুই বান্দা ঘুম থেকে উঠলি না 10টা 11টা পর্যন্ত তুই বান্দাটা ঘুমাইলি আমরা আল্লাহকে বলছিলাম আল্লাহ আপনার বান্দা ঘুমাইছে 10টা 11টা পর্যন্ত আপনার বান্দার গুনাহগুলো লিখে ফেলবো নাকি আমার আল্লাহ তুই বান্দার পক্ষ নিয়া আমার আল্লাহ বলছে না দেখবি আমার বান্দাটা তাহাজ্জুদে আসে নাই ফজরে আসে নাই আমার বান্দাটা দেখবি জোহরের সময় আসবে জোহরের সময় মুয়াজ্জিন আবারও ডাকবে হাইয়া আলাস সালাহ কেমন নাফরমান বান্দা আমরা আমার আল্লাহ ডাকে আয়ার পরেও আবার মালিকের ডাকের জবাব দিলাম না জোহরের সময় যখন বান্দাটা যায় না ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দেয় আপনার কোন বান্দারে আপনি এমন করে ডাকে আপনার বান্দা তো ফজরেও আসলো না জোহরেও আসলো না আল্লাহ ডাক দিয়া কয় আবার বান্দার ভালো লাগে নাই মনটা ভালো না শরীরটা ভালো না দেখবি আসরের সময় আসবে আসরের সময়ও বান্দাটা যায় না আল্লাহ ডাক দিয়া বলে মাগরিবের সময় আসবে মাগরিবের সময়ও যখন বান্দাটা যায় না আবার আল্লাহ কেবল আল্লাহ ডাক দিয়া কয় দেখবি এসার সময় আসবে এসার সময় আবার আল্লাহ আবার ডাক দেয় হাইয়া আলাস সালাহ বান্দারে তোর পক্ষে সারাটা দিন যাবৎ কথা বলতেছি এখন না আসলে আমি আল্লাহ আবার ফেরেশতাদের কাছে লজ্জিত হয়ে যাব এ বান্দা ঘুমাস না নামাজ না পইরা ঘুমাস না বান্দাটা একবারে যায় মোবাইল নিয়ে ব্যস্ত বন্ধু বান্ধবের আড্ডায় ব্যস্ত সময় পার কইরা দেয় বান্দাটা এক পর্যায়ে ঘুমের বিছানায় চলে যায় ঘুমের বিছানাতে যাইয়াও হাতের মধ্যে মোবাইল চাপতে চাপতে বান্দার চোখে হঠাৎ করে ঘুম চলে আসে বান্দা পুরা ঘুমায়া পড়ে আবার মালিকের কুদরতি পায়ে সেজদা না দিয়াই ঘুমায়া যায় ফেরেশতারা আবার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আপনার কোন বান্দার পক্ষে সারাটা দিন কথা বললেন আপনার বান্দা তো আপনার কুদরত মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা দিলের কান্তারি লাগাইয়া বন্ধু কথাগুলো একটু শুইনা দাও সকলকেই যেহেতু মরতে হবে বন্ধু মরণ থেকে যেহেতু পলায়ন করা সম্ভব না সুদ খাইয়া ময়ূর না ঘুষ খাইয়া ময়ূর না অন্যায় করে জুলুম করে ময়ূর না মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা দিলের কান্তারি লাগাইয়া কথাগুলো শোনো পর্দার অন্তরালের মা বোনেরা দিলের কান্তারি লাগাইয়া কথাগুলো শোনো আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুইটি কাঁধের মধ্যে দুইটা সিসি ক্যামেরা দুইজন সম্মানিত ফেরেশতা দুইজন সম্মানিত লেখককে আমার আল্লাহ আমাদের দুই কাঁধের মধ্যে বসায়া দিয়েছেন এ বান্দা তুই কোন সময় গুনাহ করিস কোন সময় নেকি করিস সব কিছু কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ আকারে লেখা রাখতেছে শুধু লেখা রাখতেছে তা না ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখতেছে মুসলমান বন্ধু আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার আমার নবীজি ডাক দিয়া বলেন উম্মতের দল শুইনা নাও মরতেই যেহেতু হবে আত্মসমর্পণ না করে ময়ূর না আল্লাহ বলেন ঈমান না নিয়া ময়ূর না ঈমান না নিয়া মরলে বিপদ আছে না নাই
সুদকুর হইয়া মরলে বিপদ আছে না নাই? ঘুষখোর হইয়া মরলে বিপদ আছে না নাই? এবং বেনামাজি হইয়া মরলে বড় বিপদ। অন্যায় করে জুলুম করে মানুষের হক মাইরা খাইয়া মরলে বড় বিপদ। আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, এ পৃথিবীর মানুষগুলো শুইনা নাও, মরতেই যেহেতু হবে আত্মসমর্পণ না করে মইর না। গুনাহ কইরা মরলে বড় বিপদ। বুখারী শরীফের একটা হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনাই, দিলের কান লাগায়া শোনো। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষগুলো যখন সময়ে মারা যাবে, ঈমানওয়ালা হোক আর বেঈমান হোক, জাহান্নামী হোক আর জান্নাতি হোক, দুনিয়ার জমিনে বন্ধু থাকতেই জানতে পারবে ওই বান্দাটা জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, বান্দার দুইটা সময় আমার আল্লাহ তওবা কবুল করেন না। ওয়াজাআত সাকরাতিল মাউতিল হক, যখন সময় বন্ধু সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন আর কারো তওবা কবুল করবেন না। দ্বিতীয় নম্বর, যখন পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে, পূর্ব আকাশে যখন সূর্যটা অস্তমিত হবে, তখন সময় আর কারো তওবা কবুল করা হবে না, হবে না। এ মুসলমান বন্ধু, এছাড়া প্রত্যেকটা সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল পৃথিবীর মানুষ জিনগুলোরে ডাক দিয়া কয়, বান্দা আসো কি কোনো গুনাহগার আমি আল্লাহ পাকের কাছে চাইবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবা। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, যেই বান্দাটা শুধু খায়া ঘুষ খায়া অন্যায় করে জুলুম করে মারা যাবে, তারও বন্ধু মরতে হবে। ঈমানওয়ালা যেই মানুষটা বন্ধু, তারও মরতে হবে। সুদখোর ঘুষখোরগুলি যখন মারা যাবে, এ বন্ধু তাদের মরণটা কেমনে হবে শুইনা নাও। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, শোনো শোনো, মানুষগুলো মরার আগেই জানতে পারবে জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, শোনো উম্মতের দল, মানুষগুলোর সামনে যখন সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যাবে, তওবার দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হইয়া যদি বান্দা মারা যায়, তার মরণ কেমনে হবে? ঈমানওয়ালা মা হইয়া মারা গেলে তার মরণ কেমনে হবে শুইনা না। ঈমানওয়ালার সামনে যখন ফেরেশতারা আইসা হাজির হবে, তার নেকিগুলো বন্ধু তুলে ধরবে, নেকিগুলো দিকে বন্ধু মুস্কি মুস্কি হাসতে থাকবে। আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া বলেন, ঈমানওয়ালা যখন মরণ হবে, তারও মরণের সময় বন্ধু কষ্ট হবে, কিন্তু জান্নাত তার চোখের সামনে তুলে ধরা হবে। জান্নাত দেইকা বন্ধু মরণের কষ্ট মুহূর্তের ভিতরে বান্দাটা ভুলে যাবে। জোরে চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বন্ধু, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারগুলি যখন সময় মারা যাবে, আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস থেকে কথাগুলো বলতেছি এবং বানায়া কিচ্ছা কাহিনী বলতেছি না, দিলের কানটারে লাগায়া কথাগুলো শোনো। বান্দার যখন সময় সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যাবে, বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, বান্দা যদি অন্যায় বাজ জুলুম বাজ টেন্ডারবাজ হয়, বান্দা যদি জনগণের মাল লুণ্ঠন কইরা খায়া থাকে, ওই বান্দাটার বন্ধু মরণ কেমনে হবে শুইনা নাও। বান্দাটা যদি বেনামাজি বেঈমান হয়, তার মরণ কেমনে হবে শুইনা নাও। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া কয়, উম্মতের দল, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে আমার আল্লাহ ফেরেশতাদেরকে হাজির করে দিবে। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধের মধ্যে আমার আল্লাহ রেখে দিয়েছেন। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার যদি বান্দা হয়, তার সামনে সম্মানিত দুইজন লেখক, কিরাম অর্থ হলো সম্মানী, কাতিব অর্থ হলো লেখক। এ মুসলমান বন্ধু, এই সম্মানিত দুইজন লেখক আইসা সামনে দাঁড়ায় বলবে, বান্দা এ পাপিষ্ঠ নাফরমান গুনাহগার তোর গুনাহগুলো দেখালো। বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, ওই বান্দাটা এবার বাম দিক দিয়ে তাকায়া দেখবে শুধু